মাদ্রাসার জন্য হয়ে কেউ কেস করেনি। এগুলো তোমাদেরকে চিনতে হবে, এরা গাদ্দার। এরা শুধুমাত্র নোটটাও নেবে, খুচরোটাও যাতে ফসকে না যায়, তাই তোমাদের মতো করে সেজে আছে এরা। সূরা বাকারাতে এদের সম্বন্ধে আল্লাহ খুব ভালোভাবে ঘোষণা দিয়েছে। এরা যখন মুসলমানদের কাছে আসে বলে আমরা তো তোমাদেরই রে, আর যখন নিরিবিলি একা একা ওদের বেঈমান নেতার সঙ্গে মেশে তখন বলে একটু নাটক না করলে হয়, তাই একটু ইফতার পার্টি টাটি দিতে হয়। শুনছেন তো নাকি? এর সূরা বাকারা খোলো না কোরআনে। তুমি কি ভাবছো সব খুলে খালে আল্লাহ তোমাকে গুঁজে খাইয়ে দেবে নাকি? একটু মেহনত করতে হয়। রেজেক আল্লাহ রেখেছে, তোমাকে একটু দু কদম হেঁটে যে নিয়ে আসতে হবে, তোমার ঘরে দিয়ে যাবে, এটা তুমি আশা করে বসে আছো নাকি? তো ভাইয়েরা আমার, দিনের স্বার্থে বলছি, খুব সাবধান সতর্ক হও। আমি এতটুকু বুঝি, একটা প্রবাদ বাক্য আছে, অতি সত্য কথা, গাছ না হলে গাছকে কাটতে পারে না, মুসলমান না হলে মুসলমান তোমাকে কেউ মিটাতে পারবে না। ইতিহাস বলছে চেঙ্গিস খান চেয়েছিল ইসলামকে মুছে দেবো। বাগদাদের জমিনে চেঙ্গিস খান হামলা করেছিল, বাগদাদের লাইব্রেরিগুলো পুড়িয়ে দিয়েছিল, বাগদাদের হাজার হাজার উলামাদেরকে হত্যা করেছিল। আজকেও যেসব উলামারা এখনো ইসলাম বিদ্বেষীদের পক্ষে আপনার দ্বারা এখন আমার বিরুদ্ধে লড়িয়ে ফায়দা তারা তাদের তুলে নিচ্ছে। যখন আপনার দ্বারা কাজ মিটে যাবে আর প্রয়োজন হবে না, সেদিন আপনাকেও ওইভাবে মারা হবে যেভাবে ব্রিটিশরা দিল্লি থেকে লাহোর পর্যন্ত প্রতিটা গাছে আলেমদের ঘরে ফাঁসিতে ঝুলিয়েছিল। ভাষা খারাপ লাগলেও রেকর্ড করে রাখুন, একদিন হবে। আরে রোগ যদি ক্যান্সার হয় তখন তো আর ভাবলে হবে না যে রুগীকে কিমো দিলে কষ্ট হবে, রুগীকে কিমো দিলে চুল উঠে চলে যাবে, রুগীকে কিমো দিলে শরীরের চামড়া ঝুলসে যাবে, ওসব ভাবলে হবে? হয়েছে ক্যান্সার, মার কেমো, কমসে কম জানটা বাঁচুক। সমাজে মুনাফিকি এত বেড়ে গেছে, একটু ভাষা কড়া হলেও সহ্য করতে হবে। কেন? কড়া ভাষাতেই মুনাফিক গুণ সব বেরোয়, নরম ভাষায় মুনাফিক চুপ করে ভেতরেই ঢুকে বসে থাকে। এক কথা বুঝছেন তো নাকি? আজকালকার দেখবেন ঘরে মর্টিন জ্বালালেও মশা যাচ্ছে না। কেন বলেন তো? ও পাওয়ার কমিয়ে দিয়েছে কোম্পানি। কেন? যাতে করে সারা রাত ধরে জ্বালিয়ে রাখে। আগে কিছুক্ষণ জ্বালালেই ক্লিয়ার হয়ে যেত, আর জ্বালাতে হতো না। কোম্পানি দেখছে বিক্রি তো কম হচ্ছে, এই জন্য পাওয়ারটাকে কমিয়ে দিয়েছে। তা আমি তো কোম্পানির মতো বিজনেস করতে আসিনি, আর সময়ও নেই। আলহামদুলিল্লাহ, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, নিজের জন্য যখন আসিনি, কি লাভ কি লস দেখারও দরকার নেই। আমার পছন্দ হবে কি খারাপ হবে ওটাও দেখার দরকার নেই। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসা আল্লাহর জন্য, দুশ্মনী আল্লাহর জন্য, আত্মীয়তা আল্লাহর জন্য, বিচ্ছেদ আল্লাহর জন্য। এরাই হবে প্রকৃত ঈমানদার, এরাই ঈমানের স্বাদ পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? আমরা মসজিদ মাদ্রাসাতে শুধু আল্লাহকে রেখেছি, বাকি জায়গায় আল্লাহ রসুল বাদ। সংসারও নেই, কারবারও নেই, ব্যবসাতেও নেই। শুনছেন তো? আবার অনেক মুসলমান বলে যে সবই ঠিক আছে, এটা তো দুনিয়াদারির ব্যাপার। দুনিয়াদারিতে এ কথা বলাতে ঈমান চলে যাবে, সাধারণ মুসলমানের জানাও নাই। বসিরহাট হুজুরের একটা কিতাব আছে কালিমাতুল কুফর, কোন কোন কথাতে কাফের হয়ে যায়। ওই বই পড়তে গিয়ে আমাকে ভয় লেগেছে, বন্ধ করে রেখে দিয়েছি। ওই বইটা পড়তে গিয়ে আমার নিজেকে ভয় লাগছে, বন্ধ করে রেখে দিয়েছি, যে আমি ফতোয়ায় ধরা পড়ে যাবো নি তো। আমাদের তাহলে সমাজের অবস্থা কি? আমাদের সমাজের অবস্থা কি? আল্লাহ আমার ঈমান ও আমাদের ঈমানকে হেফাজত করে। বোন আল্লাহুম্মা আমিন। খুব ভালো করে শোনেন, একদিকে 1 লক্ষ লোক আছে, একদিকে 1 লক্ষ লোক আছে, কিন্তু হাত আছে দুটো, পা আছে দুটো, চোখ আছে দুটো, শুনছেন, কিন্তু জান নেই।
আর একদিকে একটা লোক আছে, একটা হাত, একটা পা, একটা চোখও নেই, একটা একটা করে আছে, কিন্তু জান আছে। বলুন এই 1 লক্ষ লোক আর এই একটা লোক ফায়দা একটু হলেও পাবেন কার থেকে? 1 লক্ষ থেকে না একটার থেকে? কেন ভাই? ও জান নেই। তাহলে একদিকে নামাজ, দাড়ি, টুপি, হজ, যাকাতের পাহাড় তৈরি করেছে, আর হুজুরের প্রেম নেই, অর্থাৎ ঈমান নেই। ঈমানটা হলো জান। ঈমানটা কি? জান। আর একদিকে একটা ঠ্যাং, একটা চোখ, একটা কান, একটা হাত নেই। তার মানে কি? হালকা বয়সে একটু ভুল করেছে, গান শুনেছে, যাত্রায় গেছে, নামাজও কাজা করে ফেলেছে, কিন্তু হুজুরের ব্যাপার হলে ও কাউকে চেনে না। শুনছেন তো নাকি? ওর যদি কোটি টাকার কারবার লেনদেন চলে, তাকেও বলবে আজ থেকে ডিভোর্স, তোর সাথে আর ব্যবসা নয়। এটাই তো ঈমান, আর এটাই তো আল্লাহর পরীক্ষা। বান্দা তুই তার সঙ্গে উঠা বসা করছিস, বান্দা তুই যার সঙ্গে মহাব্বত ভালোবাসা রেখেছিস, আমি আল্লাহ বা পছন্দ করি। তুই দুনিয়া জীবনে কারবার করবি, দুনিয়া জীবনে ব্যবসা বাণিজ্য করবি, দুনিয়া জীবনে তুই দল করবি, রাজনীতি করবি, দুনিয়া জীবনে তুই বন্ধুত্ব করবি, আত্মীয়তা করবি। এ আমার বান্দা রে, মনে রাখবি আমাকে ভুলে নয়, আমার হাবিবকে ভুলে নয়। তুই কারো সঙ্গে ব্যবসা করতে লেগেছি, সে হয়তো আমি আল্লাহ আমাকে মানে না, আমার রসুলকে মানে না, তাও ইসলামে জায়েজ আছে, ব্যবসা করতে পারে। কিন্তু যখন দেখবি ও আমার হাবিবের বিরোধী করতে লেগেছে, ওই সময় আর তার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, কেননা ও মানে না, ও আমার কাছে জবাবটা দেবে। কিন্তু বিরোধী যখন করছে, তার মানে আমাদের বিরুদ্ধে লেগেছে। যারা আমার বিরুদ্ধে, আমার হাবিবের বিরুদ্ধে লেগেছে, তার সঙ্গে কি করে তোরা উঠা বসা করতে পারে? তার সঙ্গে কি করে তোরা কারবার ব্যবসা বাণিজ্য করতে পারে? এ নওজওয়ানেরা গল্প বলছি না, আল্লাহ নবী জানিয়ে দিলে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। হাতে যদি ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখে যদি প্রতিবাদের ক্ষমতা না থাকে, ঘৃণা করে দূরে সরে যাও। তাহলে আজকে কেউ বললো মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেবো, কেউ বললো বল্লুজাতে ভেঙে দেবো, কেউ বললো মসজিদকে মিটিয়ে দেবো, কেউ বললো মুসলমানদের তাড়িয়ে দেবো, কেউ বললো মুসলমানদের এমন করে তাদের অধিকার হরণ করে নেব। আবার কেউ বললো মাদ্রাসার বাচ্চা দিওকে খাবার দিয়ে হবে না, রাস্তার কুকুরের বাচ্চা খাবার পায় পায়, ওই মিড ডে খাবার মাদ্রাসার ছেলেদের দিয়ে হবে না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ কোনো নাই না অন্যায় তোমার বিবেককে ঢুকাতে হবে। যদি মনে হয় অন্যায়, তাহলে রাসূলুল্লাহ জানিয়ে দিলে অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। হাতে যদি ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখে যদি প্রতিবাদের ক্ষমতা না থাকে, তাকে ঘৃণা করে সরে যেতে হবে। এটাই হলো ঈমানের বৈশিষ্ট্য। তবে শেষ নম্বরটা হলো ঈমানের বড় দুর্বল, কমজোরি। তবে আমরা দেখেছি এই বাংলার জমিনে কেউ একজন বলেছিল মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়। আলহামদুলিল্লাহ, সেই সময়ের মুসলমানদের ঈমানের তেজ এত ছিল, তারা সঙ্গে সঙ্গে তাকে জবাবটা দিয়ে দিয়েছে যে তোমার সাথে আর আমরা না। কিন্তু দুঃখের বিষয়, আজ আমাদের মসজিদের ইমাম খরিদ করা হয়েছে, আজ আমাদের মুআল্লার আলেম খরিদ করা হয়েছে, আজ আমাদের সমাজের পীর পীরজাদা বিক্রি হয়েছে, আজ আমাদের সমাজের ইমাম বিক্রি হয়ে গেছে। তাই এত বড় বড় কথা বলা হয়, কোন এক জালিমকে আমাদের আল্লাহ বলা হচ্ছে, তারপরও সেই জালিম সন্ত্রাসদের ঘরে মুসলমান এখনো একরে ধরে রেখেছে। এ যুবকেরা, তরুণেরা, এই সমাজে এমনও কথা শোনা যায়, কোন একটা ব্যক্তিকে বলে আল্লাহর অংশ, এরপরও সেই জাহান্নামীদের সঙ্গে আমার মুসলিম ছেলেরা এখনো দল করছে। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। কেউ এই সমাজে বলতে লেগেছে যে এমন করে দেখা যায় সব কিছু শেষ হয়ে যাবে, এমনকি কোরআনও শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এই জাহান্নামীর সঙ্গে এখনো মুসলমান কি করে মিশে থাকতে পারে? এটা আমাদের জন্য বড় চিন্তার বিষয়। কিন্তু এই চিন্তা আমাকে বড় কাঁদাচ্ছে, এই চিন্তা আমাকে বড় ভাবাচ্ছে। কি জন্যে ভাবাচ্ছে? আমার মনে হয় এই গাফলতি আল্লাহর আযাবের শিকার আমরা হব। এই গাফলতি আল্লাহর পক্ষ থেকে
গজবের শিকার আমরা হব। এই গাফলতি আল্লাহর পক্ষ থেকে আসমানি মার আমাদের উপরে হবে। এই আমি একজন আলেম হিসাবে, একজন নবীর ঘরের সন্তান হিসাবে, একজন জবানার মুজাদ্দিদের খুন হিসাবে আর ধর্মসভা থেকে বলে দিয়ে যায়, কেউ যদি রাজনীতির প্ল্যাটফর্ম ব্যবহার করে রাজনীতির ক্ষমতা দিয়ে আমার দিনকে মিটাতে চায়, তাহলে উলামাদের দায়িত্ব হবে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে, পীরের দায়িত্ব হবে খানকায় বসে, আলেমের দায়িত্ব হবে নবীর মেম্বারে বসে ওই জালিম অত্যাচারী রাজনীতির দলের নেতাদের বিরুদ্ধে আওয়াজ তোলা। যদি আওয়াজ না তুলতে পারো রাসূলুল্লাহর কথা অনুযায়ী তার মধ্যে ঈমান নাই। কথা বুঝে আসছে তো নাকি? আমার কথাই না, আমার কথাই না। আপনারা নিশ্চয়ই জানেন কষ্ট হচ্ছে। হ্যাঁ কি গো কষ্ট হচ্ছে? আপনাদের অসুবিধা হচ্ছে না? আমি কিছু ভুল বলছি? তোর এত বড় স্পর্ধা কে দিল? তুই আমার কোরআনের বিষয়ে কথা বলছিস? তোর এত বড় স্পর্ধা কে দিল? তুই একজন কে আল্লাহর সঙ্গে তুলনা করছিস? তুই তোর মাননেওয়ালার তুলনা করবি আর করবি, যা খুশি করবি, বলি আমার কোনো আপত্তি না। তোর এত বড় স্পর্ধা কে দিল? তুই আমার মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দিবার প্ল্যান করছিস। এখানে একটা প্রশ্ন, কোন ভাই যদি মনে করে যে আপনি চোরের বিরুদ্ধে বলেন দেখেছি, ডাকাতের বিরুদ্ধে বলেন না কেন? কি গো আপনাদের কারো ধারণা আছে? একটু হ্যাঁ কি না বলেন। আরে ডাকাতকে সবাই চেনে, কিন্তু চোরকে তো চিনতে পারে না। চোর তো বন্ধু সেজে ঘুরছে। ডাকাতকে তো সবাই চেনে যে ও ডাকাত। তিনজন বন্ধু একসাথে আছে, ওর মধ্যে একজন যদি জানে লোক যে এই লোকটা পকেট মারে, ডাকাতি করে, বলুন তো ভাই রাত্রিরে আর কারো পয়সা যাবার সমস্যা আছে? কেন তিন বন্ধু যখন এক জায়গায় আছে তখন কি বলবে? ভাই যে যে বদমাইশ যে টাকা পয়সা চুরি করে তাকেই বলবে ভাই এই টাকাটা তুই রাখ, রাত্রিরে তাকেই দায়িত্ব দিয়ে দেবে, তাই তো নাকি? আর চুরি হবে। শুনছেন তো নাকি? কিন্তু না যদি জানা যায়, যদি মনে করে বন্ধু সব, তাহলে পকেট মার হবে না? হবে না? সকালে ওটা তিনজনই মারপিট করে মরে যাবে। ও বলবে আমি লিনি, ও বলবে আমি লিনি, আমি মারপিট হয়ে যাবে। কথা কিছু বুঝে আসছে? তা একজনকে আমি চিনি, একজনকে আমি চিনি, বেঁকে 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 চলছে, ছবল দিলেই শেষ, তার মানে সাপ। এই কেউ পোষো নাকি? কথা বলো, পোষো? কেউ পোষে না। কিন্তু আর একটা জিনিসকে লোক পোষে, কুকুর। কি পোষে? জোরে বলবেন তো? গৃহপালিত পশু হিসেবে লোক পোষে না? পোষে না। কিন্তু এই কুকুর যদি মেন্টালি পাগল হয়ে যায়, তাহলে জলাতঙ্ক রোগ, জলাতঙ্ক রোগ হলে কি হবে? সাপ তো কামড়ালে এক চান্সে মরে যাবে, ও গেল। আর এ কি হলো? দোদকে দোদকে মরবে, পানির পিপাসা লাগবে, পানি থেকে কাঁপবে, খাবো না, কি ছটফট করবে, ঠিক না বেডি? তাহলে আমাদের বোঝানো দরকার আছে না নাই? যে সাপকে নিয়ে বিস্তারিত বুঝাবার দরকার নেই। যাকে আপন মনে করে পুষ্য পাহারা দেবে, কুকুর যদি না ঢিলে হয় তাহলে কিন্তু বিপদ আছে। এটা সম্বন্ধে একটু বোঝানো দরকার আছে না নাই? এজন্যই বুঝাই। কারো অসুবিধা হচ্ছে? যে সবই ঠিক আছে, এত কড়া বলেন কেন? কড়া না বললে মুনাফেক লাইফ আসবে কেন? মুনাফেক গুলো ডিবেটে আসবে কেন? আজকে দেখছেন না কোন একজনকে দিয়ে দিয়েছি জাহান্নামের কুকুর? কত মলি সাহেব দেখছেন না লাইভ দিচ্ছে? এটা বলা ঠিক হয়েছে? যখন আল্লাহ বলেছিল তুই মলি সাহেব কোথায় ছিলিস? যখন রোজার মাসে ওই জাহান্নামের কুকুরটা গরিবের ইফতার গুলো ভেঙেছে, গরিবের ঘর গুলো ভেঙেছে, গরিবের কল ভেঙেছে, রোজার মাসে নিরীহ নিরীহ মুসলমানদের ঘর বাড়ি ভেঙে দিয়েছিল, রোজার মাসে নিরীহ মুসলমানদেরকে উচ্ছেদ করে দিয়েছিল, বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে এখন রোজার মাসে মেরেছিল। 2021 মনে পড়ছে? এই জাহান্নামের কুকুর যখন মুসলমানদের উপরে জুলুম করছিল, এই মুনাফিক বক্তা মৌলী সাহেব
তুই তখন কোথায় ছিলি যে জুলুমটা অন্যায় হচ্ছে? ও দালাল, ভাড়া পাও না, দালাল মলি সাহেব, তাই তো? ভাড়া পাও, ভাড়া। তাহলে কড়া ডোজ না দিলে এই দালাল গুলোকে চেনা যেত, এজন্য একটু কড়া দি। কিন্তু ভুল বলেছি কি না, জাহান্নামের কুকুর বলা যাবে না। মাদ্রাসা রয়েছে এখানে, মৌলানা সাহেবরাও রয়েছে, তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, মিশকাত শরীফও আছে। আল্লাহ নবী খারিজিতে করে জাহান্নামের কুকুর বলেছে। শুনছেন আমার কথা? আল্লাহ নবী। তাহলে আমার বিরুদ্ধে যারা কলম ধরছে, মূলত কোন জায়গায় কলমের খোঁচা মারছে বুঝতে পারছেন? হ্যাঁ, জাহান্নামের কুকুর বলেছে, ঠিক এই ভাষাটা খারিজিতে করে জাহান্নামের কুকুর। শুনছেন তো নাকি? আপনার পেস্টিজ লাগলো নাকি? বড় ভদ্র হয়ে গেছে, সেকুলার। যখন আমার মাকে গাল দিয়েছিল, বাপকে গাল দিয়েছিল, এই ভাষাটা ভালো ছিল? আমি তো ওই জাহান্নামের কুকুরকে তার বাপ তুলে মা তুলে গাল দিতে পারতাম না। ওটা আমার শোভা দেয় না, ওটা আমার দিন বলেনি। আমার দিন বলেছে যারা জুলুম করে, আমার দিন বলেছে যারা মানুষের সম্পদকে ছিনিয়ে নেয়, লুটে নেয়, মেরে নেয়, কেড়ে নেয়, এটা কুকুরের খসলত। আমার দিন বলছে তারা জাহান্নামের কুকুর। এতিমের মাল খাবি, এই যে এতিমখানা, আজকে যদি প্রকৃত এতিমের ওপরে মানুষ তার জাকাতের টাকাগুলো যদি এতিমকে দিত, বা এতিমখানাগুলোর পিছনের দিকে খেয়াল রাখতো, তাহলে আজকে এতিমরা গরিবী হালে জিন্দেগি কাটাতো না, এতিমরা প্রতিষ্ঠিত হয়ে যেত। এই এতিমের মাল ঝেড়ে খাবি আর জাহান্নামের কুকুর বললে গায়ে লাগে? হ্যাঁ, কোরআন তো আরো বড় কথা বলেছে। এখন সব বলবো না, আরো কে কে বেরোয় একটু দেখি, তারপরে একেবারে ছিপি মুড়বো। অহংকার করছি নি, আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর কসম করে বলছি, জাত পাকের কসম করে বলছি, যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে, নিঃশ্বাসটা টেনেছি, বাড়ার আগে মরে যেতে পারতাম। যিনি আমাকে বার করার ক্ষমতা দিচ্ছেন তিনি হলেন আমার স্রষ্টা, আমার রব, আমার মালিক, তিনি আমার আল্লাহ। আমার অন্তরের খবরও তিনি জানেন। অবশ্যই আমার মকসদ একটাই, সবাই সবার ধর্ম করছে, সবাই সবার নিয়ে আছে, আমার কোনো আপত্তি নেই। আমার ইসলাম, আমার ধর্ম, আমার মুসলিমদের উপরে জুলুম হবে, আমি এটা মেনে নিতে পারি না। শুনছেন তো নাকি? পাশাপাশি একজন রসুলের উম্মত হিসাবে কোন ধর্মের গরিবের উপরে জুলুম হোক, ওটাকেও দেখে মেনে লিয়া যেতে পারে না। এই জন্যই আমি লড়াই করছি, এই জন্যই লড়াই করছি। লড়াই আজ থেকে নয়, আপনি ভাববেন না আমি আমার ভাইয়ের জন্য লড়াই করছি। আরে রেখে দিকে যে ভাই, ভাই তো অনেক দূরের কথা, আমি বাপ মার জন্য লড়াই করছি না। কেন? রাসূলুল্লাহর জন্য বাপকে কুরবানি করতে পারবো, মাকে কুরবানি করতে পারবো, কিন্তু আমার রসুলকে ছাড়তে পারবো না। এর নাম হলো ঈমান। আল্লাহু আকবার। ভাই তো অনেক দূরের বিষয়। হ্যাঁ হ্যাঁ, আমি ওর সাথে আছি, সাপোর্ট করি ওকে, কেন দরকারও আছে। লুহা না হলে লুহা কাটা। কোন ছেলেকে মিথ্যা কেস দিয়ে ভরে দিল, তাকে ছাড়াতে গেলে হুজুরের ফুঁয়ে হয় না, ওখানে ওকে লাগবে। কোন জায়গা দখল করে নিচ্ছে, হুজুর বলে সব জায়গা বেরিয়ে যায়, বাবা হয় না, তখন কেস কামারিতে ওকে লাগে। ওই জন্য ওকে বলেছি তুই কর, আমি তোর সাথে আছি, কিন্তু মনে রাখবি তুই জনপ্রতিনিধি, আমি পীর সাহেব। শুনছেন না? শোনেন নে? কিন্তু কিছু মুনাফিক এক জায়গায় গুলিয়ে দিবার প্ল্যান করছে, যাতে করে আব্বাস সিদ্দিকীকে গুলিয়ে দিয়ে সরল প্রাণ মানুষগুলোকে কাছে আমাকে খারাপ করতে পারে। তোরা যতই চেষ্টা করিস, ওষুধ আমার কাছে আছে। কেউ কেউ বলছে আব্বাস সিদ্দিকী ও তোর ধর্মীয় জলসায় রাজনীতি করে। কেন ভাই? নেই যে কথাগুলো বললাম, আচ্ছা এটা রাজনীতি হলো? জোরে বলেন। ইসলামের দুশ্মনকে চিনানো মুমিন মুসলমানদের ঘরে, এর নাম কি রাজনীতি? হ্যাঁ, রাজনীতি তো রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবার নাম। আমার নবী রাষ্ট্রবাসীর সেবা করেছে না করেনি? 10 বছর ধরে নবী মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে রাজনীতি করা শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নবী যখন মদিনার রাষ্ট্রপ্রধান হয়, শুনে রাখো যুবক,
সেকুলার কাকে বলে শিখাচ্ছ তুমি আমাকে? আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় যান, রাষ্ট্রপ্রধান হন, মদিনায় 70% উপরে ইহুদি ছিল, অগ্নি পূজারী, মূর্তি পূজারী, বহু ধর্ম, ইহুদি খ্রিস্টান সব ছিল। ওই সময় আমার নবী সর্বদলের নেতাদের ঘরে ডেকে বলল, এইভাবে নিজেরা নিজেরা যদি লুটপাটপিট করো জীবনে বড় হতে পারবে না। অনেক বড় কথা তাদেরকে রাষ্ট্র কায়েম, রাজনীতির প্রশিক্ষণ শিখালো। তারা বলতে লাগলো সব মেনে নেব, আমাদের রাষ্ট্রের প্রধান কে হবে? রাসূল বলল তোমাদের মধ্যে থেকে তোমরা ঠিক করো। তারা সবাই বলল যদি মুহাম্মদ রাসূল হয় তবে আমরা এই মতের সাথে আছি, নয় নয়। তাহলে 70% ইহুদি, অগ্নি পূজারী, মূর্তি পূজারী, সর্বধর্মের মানুষ বলল মুহাম্মদ রাসূল আপনি আমাদের রাষ্ট্রের প্রধান হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের প্রধান হলেন। মদিনার সনদ তৈরি হলো, সেখানে নবী বলে দিলেন ধর্মের ওপরে কোনো বাড়াবাড়ি জুলুম নয়, ধর্মের ওপরে কোনো বাড়াবাড়ি জুলুম নয়। আমার দেশ স্বাধীন হলো, ডক্টর বাবা সাহেব আম্বেদকর সংবিধান লিখে দিল, ধর্মের ওপরে কোনো বাড়াবাড়ি। আরে আমিনা লালকে ফলো করা হয়েছে, কথা বুঝে আসছে না? না, কিন্তু আমার নবীর আখলাক, আদর্শ, ব্যবহার দেখে মদিনার সব মানুষরা আস্তে আস্তে বিশ্বাস করলিল ইনি আখিরি মেসেঞ্জার। তার দিনের ওপরে সবাই চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে তো? যাক, আমি ওদিকে আর যাচ্ছি না, কিন্তু এই কথাটা একটু বলে দিয়ে যায়। আপনাদের কি আমার আলোচনায় অসুবিধা হচ্ছে? মনে হচ্ছে রাজনীতি করছে, তাই তো নাকি? যদি কেউ বলে জানবেন সে মুসলিম সুরাতে মুনাফেক। যদি বলেন ওই মুনাফেক কোনদিন বলেছে যে কলিকাতার রেড রোডে ঈদের নামাজে মহিলা গিয়ে রাজনীতি করছে? কখনো বলেছে? জোরে বলেন। এই ঈদগাহে ঈদের নামাজে মহিলারা যায়, মুসলিম মহিলারা যায়। আমাদের ঈদের নামাজে আমাদের মা বোনেরা যেতে পারে না, তুমি একজন অমুসলিম হয়ে আমার ঈদের নামাজের কলিকাতার রেড রোডে যাচ্ছ, এটা কি রাজনীতি নয়? ধর্মকে রাজনীতি ব্যানার করছো না? করোনি? চলে আসো। বড় বড় ইফতার পার্টির নামে দিনে 10 বার খাওয়াগুলো সব যে গপাগপ করে তরমুজ খেচ্ছে, আপেল খেচ্ছে, বেদানা খেচ্ছে, যেন মনে হচ্ছে খাইলে জীবনে কোনোদিন। এটা কি রাজনীতি নয়? এক কথা বলো, ধর্ম দুহাইদের রাজনীতি এটা নয়? আর আমার নবীর মেম্বারে বসে সেই নবীর খানদানের ছেলে, সেই নবীর গোলাম হয়ে নবীর দিনকে যারা মিটাতে চাইছে তাদের বিরুদ্ধে সমাজকে সজাগ করার জন্য শিখাবো, তুমি আমারটা রাজনীতি দেখছো, জানতে হবে তুমি মুনাফেক। শুনছেন? আর মুনাফেকের ঠিকানা কোথায়? জোরে বলো। আর জাহান্নামে শুধু বললে হবে না, মুনাফেককে পাঠাবে সব থেকে কঠিনতম নিকৃষ্ট জাহান্নাম। শুনছেন? কেউ যদি এই হালে থাকো তওবা করে ফিরে আসো। ফিরছে না? ফেরে না ছেলেরা? এই তওবা করছে না করে না? বলো ভুল রাস্তায় ছিল, তওবা করছে না করে না? এই তওবা যদি বলে সবই ঠিক আছে, আপনি এসব বলছেন, যদি কেউ তওবা করে এলাই, এ ফচকে ফচকে কথা নয়? হ্যাঁ, আচ্ছা তওবা যে করবে আল্লাহ তাকে তো মাফ করে দেবে, ঠিক না বেটি? যখন তওবা করে নিচ্ছে সে কি আর পাপী রয়েছে? তো ফতোয়াটা তো পাপের উপরে হয়, বর্তমানের উপরে হয়, পরিস্থিতির উপরে হয়। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু এটাও শুনে রেখে দাও, দিনের দুশ্মন আর মুশরিকদের মাপ নাই। শুনছেন তো নাকি? দিনের দুশ্মন মুশরিকদের মাপ নাই। আর এটাও শুনে রেখে দাও, আল্লাহর সঙ্গে কেউ যদি শিরক করার পরেও কলেমার অর্ধেক কবুল পড়ে না, আল্লাহ পাক তাকেও ক্ষমা করে দেবে বলেছে। কিন্তু আমার রাসূলুল্লাহর শানে কেউ যদি বিয়াদবি করে, আমার আল্লাহ বলেছে তাকে আমি তওবা করার সুযোগ দেব না, তাকে আমি পরিবর্তন হবার সুযোগ দেব না। এ না জওয়ানেরা, তরুণেরা, বাপেরা, এই মনে রেখে দেবে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের ইসলামকে মিটাবার ষড়যন্ত্র চলছে। ওই কাজে যদি তোমরা অংশগ্রহণ করে ফেলো, নাজাত হবে না। আল্লাহ পাক সুযোগ দিয়েছে, তওবা করে নাও, পরিবর্তন হয়ে যাও, ফিরে আসো, ফিরে আসো।
আসো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, জালিমদের কাজ হলো তোমাদেরকে আল্লাহর ভয় না দেখিয়ে জুলুমের ভয় দেখাবে। জালিমদের কাজ কি? আল্লাহর ভয় দেখাবে না। কিসের ভয় দেখাবে? জুলুমের। আর মুমিনের কাজ কি? আল্লাহর ভয়ের কথা বলবে। কেন? যে আল্লাহকে ভয় করে, অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো না গো, আমার কথায় অসুবিধা হচ্ছে? আচ্ছা, আমেরিকায় প্রেসিডেন্ট কি মুসলমান? বলো বলো বলো, কোনদিন হয়েছে মুসলমান? আমেরিকার প্রধান সেনাপতি, আমেরিকার রাষ্ট্রপতি, আমেরিকার ডিএম, আমেরিকার যারা পদে আছে সব মুসলমান। তারা তো বলেছিল ইসলামকে মুছে দেবো, মুছতে পেরেছে? উপরন্তু কি হয়েছে? কেন বেড়েছে? আতর যত লড়াই, খুশবু তত ছড়ায়। চুপ থাকলে হয় না। আল্লাহ দিনের হিকমত আল্লাহ বোঝে। তাহলে আজও যদি কেউ মনে করে ক্ষমতার জোরে ইসলামকে মিটিয়ে দেবো, মুছিয়ে দেবো, সে কি পারবে? পারবে না। কিন্তু আমাদের ডিউটি আছে না নাই দিনের পক্ষে কথা বলার? বাপেরা, নওজওয়ানেরা, এই বিষয়ে আর একটা কথা বলে যায়। অসুবিধা হচ্ছে কেন? ওয়াক্ত আছে, ওয়াক্ত রয়েছে। আমরা যদি 5টা 10 15 20 করে যদি শেষ করে এখানে নামাজ পড়ে নিয়ে অসুবিধা হবে না। কেন? ওয়াক্ত আছে। ওয়াক্ত প্রায় না করে 5টা 40 45 পর্যন্ত মনে হয় ওয়াক্ত আছে, 47। তাহলে তোমরা বলো, অসুবিধা হচ্ছে? জিন্দেগির মাকসাদ বোঝো। তোমাকে আল্লাহ বানালো কেন বোঝো। সূর্য বানিয়েছে তোমাকে আমাকে রোশনি দেবে, গাছ বানিয়েছে তোমাকে আমাকে ফলমূল অক্সিজেন দেবে, চাঁদ বানিয়েছে তোমার আমার মাসের হিসাব ও নাইট ল্যাম্প হিসাবে। তোমাকে আল্লাহ বানালো কেন? একটা মাকসাদ বোঝো। তোমার মাকসাদ হলো একটাই, এই জমিনে নবীর গোলামি করা, অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করা। এটাই হলো তোমার আমার মাকসাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এই মাকসাদ বাস্তবায়ন করতে না পারো তাহলে নাজাত নাই। আর এই মাকসাদ যদি বাস্তবে রূপ দিতে পারো তবেই কিন্তু নাজাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সুলতানপুর এলাকার মানুষ, এই প্রথমবার মনে হয় আপনাদের এলাকায় এলাম নাকি? হ্যাঁ, এসছি তো। যাই হোক, আমার কথাতে কেউ কষ্ট পেচ্ছ কি জানি না, তবে আমি একটা ছোট্ট কথা জিজ্ঞেস করব। নিশ্চয়ই তোমরা শুনেছ, কেন্দ্র সরকার ওয়াকাফ কালা কানুনের নামে 2025 ওয়াকাফ কালা কানুন তৈরি করেছে, যে আইনটা সংবিধানেরও বিরুদ্ধে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, ওয়াকাফকে মিটাবার একটা পরিকল্পনা করেছে। খবর তোমরা পেয়েছো না পাওনি? একটু আওয়াজ দিয়ে বলো। আচ্ছা বলো, জিজ্ঞেস করছি, কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে এই ধর্মসভা থেকে বলা রাজনীতি হবে? একটু আওয়াজ দেবেন। কেন? তুই রাজনীতির নামে রাজনীতি না করে দেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব, কল কারখানা, চাকরি বাকরি না ভেবে রাজ পাওয়ার দিয়ে তুমি ক্ষমতার জন্য আইন তৈরি করে ধর্মের উপরে আঘাত দিচ্ছ। তাহলে আমাদের মতো ধর্মীয় অনুসারী ধর্মগুরুদেরও দায়িত্ব মসজিদের মেম্বার থেকে, প্রতিটা মজলিস থেকে সাধারণ মানুষকে সজাগ করানো, যে কেন্দ্র সরকার যেটা করছে শুধু ইসলাম বিদ্বেষী নয়, আমার দেশের সংবিধানের বিরুদ্ধেও কাজ করছে। এটা আমাদের সাধারণ মানুষকে জানানো দরকার আছে না নয়? কেন? সংবিধানের যখন বিরুদ্ধে হবে, সংবিধান শুধু মুসলমানদের নয়, সংবিধান আমার হিন্দু ভাই, আদিবাসী ভাই, সাঁওতাল, খ্রিস্টান সবার। তাই কেন্দ্র সরকার যদি সংবিধানের বিরুদ্ধে যায়, তাহলে সর্বধর্মের মানুষকে এই কেন্দ্র সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে সংবিধানকে বাঁচাবার জন্য সংগঠিত হওয়া দরকার আছে না নাই? পাশাপাশি আমি একজন মুসলিম, ইসলাম ধর্মের অনুসারী,
আমার মসজিদ মাদ্রাসা, আমার ধর্মস্থান যেটা আমার জন্য ঈমান, এই ধর্ম স্থানের উপরে কেউ আঘাত দিলে তার বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করার রাইট ইসলামও দিয়েছে, সংবিধানও পাওয়ার দিয়েছে। এই সংবিধানের পাওয়ার, ইসলামের পাওয়ার নিয়ে এদের বিরুদ্ধে আন্দোলনের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলো, আছে না নাই? কিন্তু আন্দোলন করতে গেলে যদি কেউ বাধা দেয় যে আন্দোলন করতে পারবেন না, কথা বলুন, তাহলে সে কি কেন্দ্র সরকারের দালাল নয়? কথা বলো। আচ্ছা, আমি যদি ইনার বিরুদ্ধে কথা বলি আর আপনারা যদি বলেন বলা যাবে না, তাহলে স্বাভাবিক তখন বলবো আপনারা ইনাকে ভালোবাসেন, তাই তো নাকি? কিন্তু এই ক্ষেত্রে আর দালাল বলবো না, কেন আলেমকে ভালোবাসলেও নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইসলামের দুশমনকে যখন তুমি তার বিরুদ্ধে কথা বলতে যাব, তুমি বলবে বলা যাবে না, তাহলে সেই জায়গায় কোনো একটা জায়গায় আমাদের কি বুঝতে বাকি রইল যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বললে যদি কারো কষ্ট হয় সে কেন্দ্র সরকারের দালাল, এ কথা বলতে কি অসুবিধা আছে? হাত তুলে সাক্ষী দাও, কে কে বলছো না, কে কে বলছো না, হাত তুলে সাক্ষী দাও, লম্বা করে হাত তোলো, হাত লম্বা করে তুলেছ, ডায়ে বাঁয়ে দেখো তো কেউ হাত তুলতে বাকি আছে কি, দেখো। যদি কেউ হাত না তোলে ঝগড়া করবে নাকি? না, ঝগড়া করতে বলবো না, হাত নামাও। কিন্তু এ কথা বলবো, তুমি চিনে রাখো এ তোমার আমার নয়, এটুকু চিনে রাখা দরকার আছে না নাই? আরে লড়াইটা হচ্ছে মসজিদ বাঁচাবার জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে, লড়াইটা হচ্ছে মাদ্রাসা বাঁচাবার জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে, লড়াইটা হচ্ছে ঈদগাহ বাঁচাবার জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে, লড়াইটা হচ্ছে কবরস্থান বাঁচাবার জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে। আর তুমি বলছো যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে, অর্থাৎ ওয়াকফ নিয়ে কেউ যদি এই বাংলায় আন্দোলন করে তার সব থেকে বড় দুশমন আমি হব। অর্থাৎ ও মসজিদ ভাঙছে ভাঙো, বিরোধী করা যাবে না, ও মাদ্রাসা ভাঙছে ভাঙো, বিরোধী করা যাবে না, ও ঈদগাহ মিটাচ্ছে মিটাক, বিরোধী করা যাবে না। তাহলে বলো তুমি কি ইসলামের দুশমন নয়? জোরে বলো, যে ইসলামের দুশমন হবে তাকে সাপোর্ট করলে ঈমান থাকবে? কথা মাথায় ঢুকছে? তো এই কথা কোনো বলে আমার যুব সমাজ যদি এগিয়ে আসে, সংগঠিত হয়, ঐক্য হয়, তাহলে আমাদের মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকার জন্য উপকার না ক্ষতি? কিরম উপকার? আমরা দেখেছি কৃষক বন্ধুরা 4% আন্দোলনের চোটে কেন্দ্র সরকার আইন বাতিল করতে বাধ্য হয়েছিল। তাহলে আজ আমাদের লক্ষ লক্ষ যুবক ডায়ে বাঁয়ে সামনে পিছু সবকিছু ছেড়ে দিয়ে তারা যদি সংগঠিত হয়ে আজ কলিকাতার রাজপথ থেকে লক্ষ লক্ষ মানুষ এবং বাংলার অলিতে গলিতে যেমন বিভিন্ন রাজ্যে চলছে, এই আন্দোলন যদি কন্টিনিউ চলতে থাকে এবং সেখানে আওয়াজ তোলা হবে আমার হিন্দু ভাই, আমার আদিবাসী সাঁওতাল বাগদি ভাইরা, কেন্দ্র সরকার শুধু আমাদের মসজিদ মাদ্রাসার ক্ষতি করতে চেয়েছে তা নয়, সংবিধানের আর্টিকেল রাষ্ট্র ধর্মের পক্ষে বিপক্ষে দাঁড়াতে পারে না, অর্থাৎ ধর্মকে উন্নতি করার জন্য যেতে পারে না, ধর্মের বিরুদ্ধে হস্তক্ষেপ করতেও পারে না। অতএব সরকার সংবিধানের বিরুদ্ধে এ কথা বললে আমার সর্বধর্মের ভাইয়েরাও যারা সংবিধান প্রেমিক, দেশপ্রেমিক, তারাও ঐক্য হবে না? হবে না? তাহলে কেন্দ্র সরকারের এতে ক্ষতি হবে না লাভ হবে? জোরে বলুন। কিন্তু আপনি বলছেন করতে পারবে না, তাহলে আপনি দালাল হচ্ছেন। তাহলে বলুন, আমার মসজিদ মাদ্রাসার দুশমন আর কেন্দ্র সরকারের দালাল দুটো জায়গা রাখা হলো, একটা হলো মসজিদ মাদ্রাসা আর একটা হলো কেন্দ্র সরকারের দালাল। আপনি মসজিদ মাদ্রাসার পক্ষে দাঁড়াবেন না কেন্দ্র সরকারের দালালের পক্ষে? জোরে বলুন, জোরে বলুন। এবার এই কথা যখনই বলবো তখন বলবে ও রাজনীতি করছে আর আমার বাপ তুলে গাল দিচ্ছে, আমার মা তুলে গাল দিচ্ছে। কেন? কেন? মুসলিম সূরাতে মুনাফিক কিছু আছে, তারা শুধুমাত্র সেজে আছে আমাদের মতো, সময় হলে টুকটাক ইসলাম ছেড়ে বেরিয়ে চলে যাবে। তারা দেখছো রে সর্বনাশ, তো মূল জায়গায় পয়েন্ট ধরেছে আর সব বেরিয়ে চলে যাচ্ছে, জনসমুদ্র হচ্ছে। এই গতকালকে বাঁকুড়ায় গেছিলাম, প্রায় 25-30 হাজারের উপরে লোক, কথা বুঝে আসছে। এই যে সব জায়গাতে ঠেলা ঠেলি গুতো গুতিয়া, সব যুবকের ভিড় বেশিরভাগ,
এটা জালিমদের জন্য আতঙ্কের কারণ হচ্ছে না, হয়নি? যে মসজিদ ভাঙতে গেলে শেষকালে আবার উল্টো ওই পৃথিবীতে যা হচ্ছে এরকম হয়ে যাবে না তো? বুঝছেন না বোঝেন না? কেন যুবক সংগঠিত হচ্ছে তো, আর সংগঠিত করছে কে? আব্বাস সিদ্দিকী বুঝাচ্ছে, ডাকছে, তাহলে আমার বাপকে গাল দিচ্ছে, আমার মাকে গাল দিচ্ছে। শুনছেন না শোনেন না? বলুন, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমি মসজিদের জন্য কথা বলা কি অপরাধ? আওয়াজ দিয়ে বলুন অপরাধ। মাদ্রাসার জন্য কথা বলা অপরাধ, ঈদগার জন্য কথা বলা অপরাধ, কোন জায়গায় মুসলিমকে হত্যা করবে সেই মুসলিম ভাইয়ের পক্ষে দাঁড়িয়ে কথা বলা কি অপরাধ? এবং কোন ধর্মেরই গরিব মানুষের উপরে জুলুম হবে তার পাশে দাঁড়িয়ে কথা বলা কি অপরাধ? এই কথা বলতে গিয়ে যারা আমার বাপ মা তুলে গালি দিচ্ছে, এদেরকে কি আপনারা ভালো নজরে নিচ্ছেন? বলুন, ভালো নজরে নিচ্ছেন? মনে রাখবেন, একজন অমুসলিম যদি আমার মসজিদ মাদ্রাসায় ভাঙতে যায়, এখানে তাকে জালিম বলবো, তার বিরুদ্ধে লড়াই করো, সংগঠিত হও, এটা বলবো। কিন্তু একজন মুসলিম নামে, মোল্লা নামে কেউ যদি বলে মসজিদ মাদ্রাসা ওয়াকফ নিয়ে বাংলায় নয় দিল্লি যে আন্দোলন করো, সেই মুসলমানকে তখন জাহান্নামের কুকুর বলবো, মুনাফিক বলবো। তুই মুসলমান হয়ে কথা বললি কি করে? তুই একটা মুসলমান হয়ে বললি কি করে? তাহলে জানতে হবে তুই মুসলিম সেজে আছিস, তুই মুনাফিক, জাহান্নামের কুকুর। কষ্ট হচ্ছে যে হুজুরের ছেলে কুকুর কুকুর করছে কেন? হ্যাঁ, কোরআনে কুকুর কথা নেই? হ্যাঁ, সূরা কিতমিনে নেই? হ্যাঁ, এই সূরা কি বলে, কাফ, সূরা কাফে একটা ওলিদের মোহাব্বত করেছে, কিতমিন নামে একটা কুকুরের অখে আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? কষ্ট হচ্ছে, কিন্তু কোরআন তো তার থেকেও নিকৃষ্ট বলছে, বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। কথা বুঝে আসছে তো? চতুষ্পদ জন্তু থেকে সব থেকে নিকৃষ্ট কি? কথা বলছে না? অনেকে আবার বলে ওইটা বললে নাকি উজু চলে যায়। তাহলে কোরআনে রয়েছে, কোরআন না পাকে যাবে তো? কথা শুনছেন না শোনেন না ভাই? আমার কথা কি খারাপ লাগছে? তাহলে আমার লড়াইটা আপনাদের মাথায় ঢুকেছে। আমি একজন ইসলাম ধর্মের ধর্মগুরু ঘরের ছেলে, ধর্ম প্রচারক। হ্যাঁ, আমি একজন ভারতের নাগরিক। আমার আলেম উলামা ভাইরা রয়েছে, কারো ভালো লাগে ডান দিককে ভোট দেয়, কারো ভালো লাগে বাঁ দিককে ভোট দেয়, কেউ ওকে সাপোর্ট করে, কেউ তাকে সাপোর্ট করে, কিন্তু সাপোর্টের জায়গাটা আলাদা। কিন্তু আমার পরিচয় হলো আমি ইসলাম ধর্মের অনুসারী। আমি ইসলামের ওসিলায় আমার পেট চলে, ইসলামের কথা বলি, তাই জনগণ আমাকে পরিশ্রম দেয়। সেই ইসলামকে যদি কেউ মিটাতে চায়, তার বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত করতে আমি রাজি আছি। আপনারা কি আমার সাথে রাজি আছেন? ইয়ার কি হয়েছে এটা? তুমি বেঈমান নেতার পা চাটছো, চাটকে যাও। তুমি কারো দালালি করছো, করগে যাও। কিন্তু আল্লাহ তোমাকে পাওয়ার দিল, 75% মুসলমানের ভোট নিয়ে তুমি জিতলে, আর সেইখানে তুমি এক মুসলমান দাবি করে বলবে কি এই বাংলায় আন্দোলন নয়, দিল্লি চলে যাও, আন্দোলন করলে মারবো। শুনছেন না শোনেন নে? অমুসলিম বললে তাকে আমি জাহান্নামের কুকুর বলবো না। কেন? তাকে কথা বলে কোনো লাভ নাই, সে বুঝবেও না কথা। কিন্তু তুই মুসলিম দাবিদার হয়ে বললি কি করে? এই কথাটা বলা কি অন্যায় করে ফেলেছি? হ্যাঁ বলো, সত্যি দিল থেকে বলো, অন্যায় করে ফেলেছি। আজকে ভাড়াটিয়ার টাট্টুলি এসছে, শুনছেন? লাস্টে ইন্ডিয়ার কাউকে পাইনি, অন্য অন্য জায়গা থেকে সব ধরে আনছে। কথা বুঝে আসছে না? আবার ধরতে গেছে এমন এমন জনকে তারা আগে থেকেই পুরো বিশ্বব্যাপী কাফের ফতোয়া পেয়ে আছে। কে রসুলের পরিবার নিয়ে নোংরা কথা বলেছে, কে নবী পাকের চেহারা নিয়ে নোংরা কথা বলেছে, কেউ হযরতে মওলা আলী নাকি মদ খেয়ে নামাজ পড়েছে। এই কথা বলো যুবকরা, সুবহানাল্লাহ বলবে না নাউজুবিল্লাহ? এই জোরে বলো। আমি এই জন্য বলি, এরা পেনসার দাড়ি চাচা, এদেরকে কেউ জাহান্নামী বলতে পারবে না।
হতে পারে এরা কালকে দাড়িওয়ালা টুপিওয়ালা হয়ে হাজি গাজী নামাজি হয়ে আল্লাহর ওলি হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ইতিহাস বলছে বিশার হাফি হালকা বয়সে ভুল করেছিল, তওবা করে পরিবর্তন হয়ে জগৎ বিখ্যাত ওলি হয়ে গেছে। হাবিব আজমি ভুল রাস্তা ইনকাম করতো, তওবা করে পরিবর্তন হয়ে আল্লাহর ওলি হয়ে গেছে। আজকের এই যুবকগুলোর লেবাসে ভুল আছে, দাড়ি আছে, প্যান্ট শার্ট পরে হালকা বয়সে গান যাত্রায় চলে যায়, এদেরকে এরপরও কেউ কাফের বলতে পারবে না। আর এই সমাজের একদল আলেম উলামা আছে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে বড় স্কলার সেজে তারা বলে নাকি আমার নবীর সাহাবী হযরতে আলী নাকি মদ খেয়ে নামাজ পড়েছিল। বলুন এরা কারা? এজন্যই তো আল্লাহ রাসূল বলেন খায়রুল উলামা শাররুল উলামা, ভালো উলামা মন্দ উলামা। এই আলেমরা জাহান্নামে যাবে নবী বলেছে না বলেন? বাপ আমি আবার বলে যাচ্ছি, মুনাফিক ছিল। মুনাফিক যদি চিনতে না পারে এই মাদ্রাসা একদিন তালা মেরে দেবে। আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, তুমি হাজার হাজার টাকা খরচ করে মাদ্রাসা করবে, এই মাদ্রাসা থেকে ছেলেগুলো বেরোবে, এদেরকে বলবে মৌলবাদী, এদেরকে বলবে জঙ্গি, এদেরকে বলবে আতঙ্কবাদী। শোনো আমার যুব সমাজ, মুনাফিক চলো, লোহা না হলে লোহা কাটা যায় না। আব্বাস সিদ্দিক যদি ভুল বলে, একটা মুফতি যদি ফতোয়া দেয়, মুফতির ফতোয়ায় মুফতি কাটলে মানায়। ডাক্তার যদি চিকিৎসা প্রেসক্রিপশন ভুল দেয়, আর একজন ডাক্তার ধরিয়ে দিলে মানায়। একটা পীর যদি ভুল শপথ দেয়, আর একটা পীর ধরিয়ে দিলে মানায়। শুনছেন তো? ঠিক তেমনি যখন রাজ শক্তি জুলুম করবে, তার ডিফেন্সে রাজ ক্ষমতার প্রয়োজন আছে না নাই? এই কথাটা, এই শিক্ষা দিয়াটা আমার কমকে দরকার আছে না নাই? যার কতদিন ভাড়া খেলবি, আর কতদিন পুরো খেলবি, আর কতদিন পরের বাপকে পরের মা বলবি? নিজেরা সংগঠিত হও, নিজেরা ঐক্যবদ্ধ হও, নিজেরা একতা হও। যদি কেউ মনে করে তোমাকে সাথে নিলে তার লাভ হবে, তুমি তার সঙ্গে পার্টনারে যাও, তার গোলামিতে নয়, তার পার্টনারে যাও। আজকে বলো, আমার কথা যদি বাংলার মুসলিম সমাজ মেনে নিত, তাহলে আজকে কারো ক্ষমতা ছিল বলার যে দিল্লি চলে যাও? আমি পার্টনারে কিরকম বলেছিলাম, এই যে চেয়ারটা, এর কটা পায়া? চারটে। আমি বলেছিলাম একটা আমাদের হাতে রাখ। একটা যে পার্টনারে ভাগ দেবে, বাকি তিনটে জায়গায় তাকে আমরা দিয়ে দেবো, যা। তাহলে ধরুন যে বসে আছে, বর্তমান যে আছে সেই ধরুন ছিল বা আছে, একটা পা যদি আমাদের থাকতো, এই চেয়ারে বসে বলতে পারতো দিল্লি চল যা। কেন? জানতো একটা পা ওদের খুলে নিলেই পড়ে যাব। কিন্তু আমরা তা করিনি। আমরা 500,000-এ বিক্রি হয়েছি। তাই মিডিয়া খুললেই এখানে মুসলমান মারছে, বারাইপুরে ইমাম মারছে, মসজিদে ঢুকে পিশাব করছে, ওখানে দুর্গাপুরে মাদ্রাসা বোল্ডুজার দিয়ে ভাঙছে, ওখানে গোরক্ষা বাহিনী পিটছে, ওখানে কি বলে লাশে পায়ে দড়ি বেঁধে মরেনে জ্যান্ত আছে তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, এখানে মারছে, ওখানে মারছে। এই সব রোজ চলছে না চলে না? এর কর্মের ভোগ তো, ফল তো আমাদেরই ভোগ করতে হবে। কেন? আমরাই তো সামান্য পয়সায় নিজেরা এবং নিজেদের বাচ্চাদের ঘরে বিক্রি করেছি। আমরা এখনো সময় আছে। আর সব কিছু শেষে যখন কিচ্ছু পারবে না, লাস্টে সে ভয় দেখাবে। কি ভয় দেখাবে? চোর তাড়াতে গিয়ে ডাকাত না চলে আসে, চোর তাড়াতে গিয়ে ডাকাত না চলে আসে, চোর তাড়াতে গিয়ে ডাকাত না চলে আসে। কিন্তু আমরা খুব ভালোভাবেই জানি, প্রথমে চোর হয়, চুরি করতে করতেই ডাকাত হয়। জায়গা তৈরি করা হচ্ছে, গ্রামগুলো সব তৈরি করা হচ্ছে, এখনো সংগঠন ঠিক গুছাতে পারেনি, সংগঠন এখনো গুছাতে পারেনি। যেদিন গুছিয়ে ফেলবে, ঠিক দেখবে অটোমেটিক চোরই হাত ধরে নিয়ে এসে বসিয়ে দেবে, বসেন এবার আপনার ডিউটি শুরু হলো। খারাপ লাগলো কথাগুলো? আমার আব্বাদেরকে জিজ্ঞেস করছে, আব্বাদের ঘরে খারাপ লাগছে? আরে 5টা হুজুর আসবে, সবাই সে একই ওয়াজ করবে? হ্যাঁ, সবাই সে একই ওয়াজ করবে? হ্যাঁ, কিন্তু একটা কেউ বলতে পারবে যে আমি ইসলাম বিরোধী কোনো কথা বলেছি? আমার নবী কেসরার বিরুদ্ধে লড়েছে না লড়েনি? কাইসারের বিরুদ্ধে লড়েছে না লড়েনি?
আমার নবী রোমের জালিম শাসকের বিরুদ্ধে লড়েছে না লড়েনি? জোরে বলুন, জোরে বলুন। আমার মুসা নবী ফেরাউনের বিরুদ্ধে লড়েছে না লড়েনি? আমার ইব্রাহিম নবী নমরুদের বিরুদ্ধে লড়েছে না লড়েনি? আজ আমি আপনাদেরকে একটা টপিক দিয়ে যাচ্ছি, মাথায় ধরে নেন। একটা টপিক দিয়ে যাচ্ছি, হাক্কানি আলেম আর মুনাফিক আলেম চিনবেন কি করে? আম মানুষ তো আপনারা, হাক্কানি আলেম আর মুনাফিক আলেম চিনবেন কি করে? তাই তো নাকি? একটা টপিক দিয়ে যাচ্ছি, যারা হাক্কানি আলেম তাদের সঙ্গে সময়ের জালিম শাসকের লড়াই হবে, বন্ধু হতে পারে না। কথা শুনছেন? এজন্য বলেন, বুঝতে পেরেছেন? হাক্কানি আলেম যারা হবে তাদের সঙ্গে সময়ের জালিম শাসকের বন্ধু হতে টক্কর হবে। এটা হলো হাক্কানি আলেমের বৈশিষ্ট্য। আপনি দেখুন না, কোন নবীর কথা বলবেন? সমস্ত নবীদেরই লড়াই হয়েছিল জালিম শাসকের বিরুদ্ধে। আমার নবীরও লড়াই জালিম শাসকের বিরুদ্ধে। সাহাবা আবু বকর সিদ্দিকের লড়াই মুসাইলামাতুল কাজ্জাব জালিম শাসকের বিরুদ্ধে। হযরত উসমান গনি, হযরত ওমর ফারুক, হযরত মাওলা আলী থেকে শুরু করে সবার, ইমামে আজমের দেখুন জালিম শাসকের বিরুদ্ধে, ইমাম মালিক দেখুন জালিম শাসকের বিরুদ্ধে, ইমাম বুখারী দেখুন জালিম শাসকের বিরুদ্ধে, আরে হযরত সুফিয়ান সাউরি দেখুন জালিম শাসকের বিরুদ্ধে, আমার গরিবে নওয়াজ দেখুন পৃথ্বীরাজ জালিম শাসকের বিরুদ্ধে, আমার মুজাদ্দিদ দেখুন জালিম ব্রিটিশদের বিরুদ্ধে। আর কি প্রমাণ নেবেন? মাথায় থাকবে কথাটা। আপনারা আম মানুষ। দ্বিতীয় আরেকটা কথা বলে যাচ্ছি, কে নবীর পক্ষে আর কে নবীর বিরুদ্ধে এটা জানবেন কি করে? একটা উলামাকে আপনি ফলো করুন, 100টা জলসা দেখেছেন, 100টা জলসায় যদি বেশিরভাগটা আপনাদের ঘরে নবী চিনাতে চেষ্টা করেছে, নবীর আজমাত, নবীর রিফাত, নবীর মাকাম, নবীর শান আপনাদের ঘরে বুঝিয়ে নবীর সঙ্গে জুড়তে চেয়েছে, তাহলে জানবেন এ হাক্কানি। শুনছেন? বাকি আলোচনা হবে, নামাজ, রোজা, হজ, যাকাত সবটাই দরকার আছে, শুনছেন তো নাকি? কিন্তু 100-র মধ্যে 70% কম করে হলেও যেন হুজুরের কথা শোনায়। কেন? হুজুরের কথাতে ইমানের জোশ আসে, আর ইমান যার থাকবে পুরো শরীর আস্তে আস্তে তার ইমানের কি বলে নূরেতে অটোমেটিক সে নামাজি হবে। ওই